আজকে ইলেকশন ডে এখানে, আর আমরা লং ড্রাইভের জন্য বেরিয়েছি। দিস ইজ আওয়ার সেকেন্ড লং ড্রাইভ ইন কলকাতা। আমরা যাচ্ছি মন্দারমণি অ্যান্ড ফেরার পথে কোলাঘাট হয়ে আসবো। এখান থেকে 4 ঘন্টা লাগে মন্দারমণি পৌঁছতে। আমরা অ্যাকচুয়ালি রাত টাইম ছিল বলে 6টার সময়, কিন্তু আমরা 1 ঘন্টা দেরি হয়ে গেছে। হোটেলের থেকে সবসময় থাকে 11টার সময়। তো আমি ভেবেছি 6টার সময় বেরোলে 11টার সময় চেক ইন করে নিতে পারবো, কিন্তু এখন আমার 1 ঘন্টা দেরি হয়েছে। 7টার সময় বেরোচ্ছি, তো ওই 11:30 মতো পৌঁছানো। তো এই নন স্টপ ট্রেন চালায় 11:30 মধ্যে পৌঁছানো যাবে। আর আমাদের সাথে কে কে আছে? ওকে, আমার সাথে আছে টিপি, আছে আমার স্ত্রী তনুশ্রী ঘোষ, আর আমার দুটো চিপকি আর চিপমুক্স, তিতলি আর রিকি, অ্যান্ড আমার ওল্ড মাদার, তিনি এসছেন সাগরিকা ঘোষ, যার নাম সাগর দিয়ে আর এই সমুদ্র সাগরের কাছেই যাচ্ছে। অলরাইট, so we start our trip. We don't get it. And it's now 4 hours 12 minutes. It's almost approximately 188 kilometers. কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ একটা নতুন ব্লগ নিয়ে আমি তনুশ্রী চলে এলাম। আজকের গন্তব্য অলরেডি সকাল বলে দিল, ও ভিডিওটা আজকে ওই শুরু করলো। আজকে আমরা যাচ্ছি সামার ভ্যাকেশনে, এন্ডের দিকে চলে এসছে অলমোস্ট, আর মাত্র মনে হয় 1 উইক এরকম বাকি, 1-2 উইক। তো আমরা যাচ্ছি মার সাথে, মাকে নিয়ে যাচ্ছি মন্দারমণি। মন্দারমণি দীঘা যাওয়ার অ্যাকচুয়ালি খুবই ইচ্ছা ছিল, বাট রিসর্ট আমরা খুঁজছিলাম বিকজ এখনই বৃষ্টি হচ্ছে, আর মনে হয় ওই দিকেও খুব বৃষ্টি টিষ্টি হবে। তো আমাদের যেটা ছিল রিল্যাক্স করা একটুখানি, আর একটা মানে রিসর্টের মধ্যে বাচ্চারাও ইয়ে করতে পারে, কারণ ওইসব দিকে বিচগুলোর কীরকম অবস্থা থাকবে জানি না। আর দীঘাতে সেরকম ভালো কোনো রিসর্ট নেই, তো ওই জন্য আমরা মন্দারমণি যাচ্ছি। আর মন্দারমণি গিয়ে ওখানে আমরা কোনো মানে আমরা একটা রিসর্ট তো বুক করে রেখেছি, বাট আমাদের ইচ্ছা হচ্ছে সোনার বাংলাতে যাওয়া, কারণ ওটা বেশ ভিউ, আপনারা যারা গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন, খুবই ভালো। তো সেই আর কি। তো কালকে থেকে তো দেখলেন ঘুরতে যাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখন হচ্ছে দক্ষিণেশ্বর ক্রস করছি, এই যে দেখুন দক্ষিণেশ্বরে গঙ্গা, রাস্তা খুব ভালো করে দিয়েছে কলকাতাতে দেখছি। আর দক্ষিণেশ্বরে এই যে ক্রস হচ্ছে, আগে এত ভালো রাস্তা ছিল, 3 ঘন্টা আরামবাগে ইনফ্যাক্ট রাস্তাটা খুব ভালো ছিল। 47 মিনিট। আর তিতলি ভাবছে যে কি কারণে এই রাস্তায় এলাম, এটা তো যখন আমাদের পিসির বাড়ি গেছিলাম সেই সময় রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তো আমরা কি পিসির বাড়ি আবার যাচ্ছি কি অন্য কোথায় যাচ্ছি, কিন্তু আমরা যেহেতু এই রাস্তাটার উপর দিয়ে যেতে হবে তো সেটা বোঝেনি। We had completed 1 hour 10 minutes of our trip. We are about to reach Kolaghat, which is 28 kilometers from here. And then we are planning to have a small halt at Kolaghat to have some breakfast. So now we are entering Kolaghat. We are about to cross the long river Rupnarayan. You can see the bridge over Jamak. You can see that railway bridge. And this is the roadway. So normally all the trains travel there. Now it takes almost 1 minute to cross this river. Wow, it's a river. See, this is the bridge. And the train got the train. And the river name is Rupnarayan. It's a part of Ganga only. তো আমরা এখন এসেছি রাধা কৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে এখানটা রাস্তা পরে আয় মা, যাও গরু পেরিয়ে যাও। ও মাই গড,
প্রচুর ভিড় হয়েছে এখন, আর এদের সার্ভিসগুলো দেখছি খুব ভালো ভালো, তাড়াতাড়ি চলে আসছে খাবার। তো আমি অর্ণব হচ্ছে মা সব লুচি কচুরি, অর্ণব লুচি খাচ্ছে, আমি কচুরি, ডিঙের কচুরি, আর তার সাথে ঘুগনি। বাচ্চাদের জন্য দিয়েছি আমি অমলেট, বিকজ ঘুগনি ডাল কি will come here for breakfast. সো আমরা এখন প্রচণ্ড হাঙ্গি, চা অর্ডার করবো। চার প্রচুর লোক দেখুন, মানে প্রচুর লোক আছে। তো আমরা হচ্ছে এখন আর কি কিছু ব্রেকফাস্ট করে নেবো, কারণ পৌঁছাতে এখানে দেখাচ্ছে 11টা, 11:30 বেজে যাবে। এরকম এরা বলছে, আর তার সাথে দিয়েছে এরকম একটা ঘুগনি, সেটা হচ্ছে ঘুগনি হচ্ছে তোমার আলুর সাথে আছে, আর তার সাথে আচার আছে কি করে খা। ঘুরতে এসে যদি এরকম ভাবে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে এরকম ঘুগনি নিয়ে, একদম ফ্রেশ, ঘুগনিটাও খুব ভালো, খুব লাইট মশলা দিয়ে নিরামিষ তরকারি। এইগুলোই থাকে হাইওয়ের পাশে, যেরকম ভাবে ধাবা ঠাবাতে আসতে গেলে এইরকম পুরো মাটির গুলিতে অথেন্টিক্যালি এরকম চা খেতে চায়ের টেস্টটাকেই পুরো বাড়িয়ে দেয় একদম। এই তো খড়গপুর দীঘাটা, হ্যাঁ এটা একদিকে চলে যাচ্ছে দীঘা, না এইদিকে যাচ্ছে দীঘা, সোজা যাচ্ছে খড়গপুর। ওকে, স্ট্রেট যাচ্ছে খড়গপুর, আর এইদিকে যাচ্ছে দীঘা, আমরা যাব আর হলদিয়া। আমাদের ডেস্টিনেশন হচ্ছে মন্দারমণি। চলো। আমার কোনো মা আমাকে তো লেক, আমি পরে বলছি। এখান থেকে দীঘা হচ্ছে 22 কিলোমিটার দূর। আমরা অ্যাকচুয়ালি দীঘা যাব না, আগে আমরা মন্দারমণি যাব। টার্গেট হচ্ছে হোটেল সোনার বাংলা। আমাদের লাস্ট মিনিট প্ল্যান, তো রুম বুক করতে গেছিলাম, অনলাইন পাইনি। আমি অন্য জায়গায় রুম বুক করেছি, কিন্তু আমার খুব ইচ্ছা সোনার বাংলাতে থাকা। Let's see. So in the next 10-15 minutes I'm মন্দারমণি রাস্তাটা গাইড করব। ফাইনালি এখানে দেখাচ্ছে ওই গ্রিন কালার বোর্ডটা, না সোজা দীঘা চলে যাচ্ছে। মন্দারমণি কোথায়? ওই যে গ্রিন কালার বোর্ড, পুরুষোত্তমপুর ক্রস করে মন্দারমণি। এদিকে এই পাটাতে বস। দেখুন এবার ফাইনালি দেখা যাচ্ছে, বাসটা কভার করে নিল। কোথায় একটু লিচু নিলে ভালো হতো। এখানে সব ক্র্যাবসের চাষ হয়, এই যে সমস্ত এখানে কাঁকড়া সব আড়ত। এখানে অনেক দোকান আছে যেখানে শুধু ক্র্যাবস পাওয়া যাচ্ছে। এই যে সামনে এসে ক্র্যাবস খেতে একটা আলাদাই আনন্দ। এসব জায়গায় ক্র্যাবসের চাষ হয়। And then the entire drive was very good, smooth. The road was excellent, and it was like easy driving. I didn't feel any tiredness or some. The roads were not. Roads were very good, indeed. Well maintained. And for the first time, I felt that in Kolkata, my taxes, my income taxes are getting used properly.
and yeah, so let's see how we enjoy Mandarmani and we will give you update. এই দেখুন কাজু দেখতে শুরু হয়ে গেছে এখানে, যার যার লোকাল দোকানের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এখানে কাজু গাছও আছে। আর এই সাইডটা লেফট সাইডে তো হচ্ছে বিচ চলে এসছে। 18 মিনিট এখানে পরপর অনেক রিসর্ট বা হোটেল দেখা যাচ্ছে, বাট আমরা সোনা বাংলাটার দিকে যাচ্ছি, কিন্তু সোনা বাংলাটা পাবো কিনা জানি না, ওটা অনেক লাস্টের দিকে আছে। এখন 17 মিনিটস বলছে। এছাড়াও সাজেনি রিসর্ট এখানে অনেক অন্যান্য আরো অনেকগুলো ক্রস করে গেছে। স্বর্ণভূমি বিচ রিসর্ট, স্বর্ণভূমি বিচ রিসর্ট পুরো সব বুক। এই যে এনাকে দেখো, এই যে ইনি নাকি এই যে ওনারও দে, আমাকে দে। এখন আমরা এখানে এসছি। হায়, ব্যাগগুলো নিয়ে আসি। রুমের চাবি দিয়েছে তো বন্ধুরা, কোনো জায়গায় কোনো রুম পাচ্ছি না। ফাইনালি আমরা ক্লান্ত হয়ে বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এটা একদম বিচ সাইডে আছে, বাট আমরা এই রুমটাই পেয়েছি। এই যে হোটেলটা স্বর্ণভূমি, এই যে এটাও বিচের সাইডেই। সোনা বাংলাটা এত ইচ্ছা ছিল, বাট সেটা হলো না। তো এখন আমরা এটাতে আছি, এই রিসর্টটাতে। এটাও বিচের সামনে, কিন্তু রুমটা আমরা ওইদিকে পাইনি, কারণ ওইদিকে সব রুম বুক। আর আমরা কিছু বুক করে আসিনি, কারণ আমরা শুনেছিলাম এখানে এসেই বুক করা যায়। তার জন্য আমরা এখানে এসে আমরা এরকমই ফেস করলাম। আর এখন প্রচণ্ড রাশ চলছে, ওরা এখন লাগেজগুলোকে নামাচ্ছে। তো এই যে লাগেজগুলোকে নামাচ্ছে, আমরা রুমে তারপরে যাব। এটা হচ্ছে আমাদের, এটা তো আমাদের রুম। এই যে আপনাদের শুরুতে একটু রুম টুরটা দিই। এটা রুম, একটা ঢুকেই হচ্ছে এরকম সোফা, টি টেবিল, আর এরকম একটা সাইডে হয়। আর এটা হচ্ছে বেডটা, আর এটা হচ্ছে টিভি। এখানে ওয়েট 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 এখানে এসি, ওয়ার্ড্রব আছে, একটা ফ্রিজ আছে। এইটা হচ্ছে রুমের, এটা ওখানে গেট। আমরা সি ভিউটা পাইনি। আর এটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে ব্যালকনি, মানে একটা বিগ ব্যালকনি দিয়েছে টেরেসটার মতো। এখান থেকে আপনারা এই যে বিচটা এনজয় করবেন। মানে আমরা ব্যালকনি তো আমাদের নেই, তো এইটা হচ্ছে ওই দিকে যে যাদের আছে তারা এনজয় করতে পারবে। আর এই যে বিচটা দেখা যাচ্ছে টেরেস থেকে। আমরা নিয়ে নিয়েছি দুপুরবেলার জন্য বাসমতি চালের ভাত। এটা হচ্ছে দই কাতলা, এই যে এক একটা কাতলা মাছের পিস এটা। আর এইটা হচ্ছে মাটন ডাক বাংলো, এই যে এর সাথে দিয়েছে ডিম, মাটন, এই যে ডিমও দিয়েছে। মাটন ডাক বাংলো যেটা হয়, এবং এক একটা পিস হচ্ছে এরকম টাইপের। আর এইটা হচ্ছে পমপ্লেটে পোস্ত দিয়ে একটা ঝাল। আর এইটা হচ্ছে আমের চাটনি। তো এই, আর এখানে স্যালাড আছে। তো এটা হচ্ছে দুপুরবেলা আমাদের লাঞ্চ। আমরা এখানে খেতে বসে গেছে। ভাতটা পড়ে যাচ্ছে, একটা সাইডে করো। ভেরি গুড, ভেরি গুড। তো ফাইনালি খেতে পাচ্ছি, খাবার নিয়ে বসে গেছে, এই যে লাঞ্চ নিয়ে। আর প্রচণ্ড খিদেও পেয়েছিল। আর সবথেকে বড় কথা কি টায়ারিং, মানে এত হোটেল দেখে দেখে সময় নেই যে হোটেলে যাচ্ছি। মোটামুটি খুব একটা বেশি হোটেলে যাইনি, কেন হোটেল আমরা খুঁজছিলাম, আমরা রিসর্ট খুঁজছিলাম। আর সব কটাতেই বুক, মানে এই সময় এত যে রাশ হয় বুঝতে পারিনি। প্রচণ্ড আজকে ভিড়। আজকে তো কোনো রুমই নেই কোনো হোটেলে। আমার সোনা বাংলা থাকা হলো না, তো ঠিক আছে। ওইটাও ভালো হোটেল, শুধু ভিউটা আমরা আমাদের রুম থেকে পাই। এবং খাবার দাবারও ভালো। আমরা যে বাঙালি ঘরোয়া খাবার, আর ফার্স্ট ডে লাঞ্চের সময় অর্ডার করেছি, মোটামুটি খাবারের টেস্ট ভালো।
বিকালবেলা এখন বাজে 3:30, একটুখানি আফটার লাঞ্চ একটু ন্যাপ নেওয়ার মতো একটু নিলাম। একটু অতটা রাস্তা এসছি আর ঘুম পাইনি, বাট একটু হয় না যে ঘুম না হয়ে ভাত শোয়া হয়ে গেছে, একটুখানি রেস্ট নিলাম। বাচ্চারা একটুখানি কার্টুন টার্টুন দেখছিল আর তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখন হচ্ছে ওরা অলরেডি এই যে সুইমিং করছে আর আমরা এখনো যাচ্ছি বিচের দিকে। कैसे जिया तेरे बिन don't run so welcome to মন্দারমণি। দেখুন আপনারা বন্ধুরা, এই সেই প্লেস মন্দারমণি। চলুন, হাত দেখা তিতলি 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 দেখ। কিরম পাথর আছে, খালি পায়ে কি করে যাবি? এইখানে পাথর অনেক দিয়ে দিয়েছে, পাথরের মধ্যে দিয়ে যাওয়া ইজ ভেরি রিস্কি। আরে অন্যকে ছেড়ে দে। ওরা এখন নামার চেষ্টা হচ্ছে, পুরোটা পাথর দিয়ে ওরা করে দিয়েছে। এবং বম্বেতে যেরকম থাকে না ড্রাইভ, এখানে যেরকম পাথর, নিজে ব্যালেন্সে চল। তো এখন ওরা যাচ্ছে, আমি কি করে যাবো জানি না, বিকজ খালি পায়ে আমি একদম হাঁটতে পারি না। তো বন্ধুরা দেখুন, মা নেমে গেছে রিকিকে নিয়ে, এই যে মন্দারমণি এনজয়িং সি বিচ। আর এই যে তিতলি, কি অপূর্ব সত্যি, মানে কি বলবো। কারণ আমরা ভেবেছিলাম মানে মন্দারমণিতে কীরকম বিচ থাকবে বা এনজয় করতে পারবো কিনা, বাট অ্যামেজিং। মানে আপনি চায়ের ধারটা দিয়ে জাস্ট দেখুন। আর আমাদের যে হোটেলটা, এই যে হোটেলটা এখান থেকেই দেখা যাচ্ছে, এই যে দেখুন, এটা হচ্ছে হোটেল। এটা হচ্ছে হোটেল, আর এই হোটেলের আরই হচ্ছে এই যে হচ্ছে রিসর্টের পুরো হোটেল না, সরি রিসর্টের সাথেই হচ্ছে এই যে ওরা বিচ, এটা হচ্ছে বিচ। আর এখানে এত সব পাথর করে রেখে দিয়েছে। এখানে হোটেলে রাতে আপনারা বসতেও পারেন। এটা তো বড় সুইমিং পুল আছে, এখানে বসে আপনারা ডিনার এনজয় করতে পারেন আর ড্রিঙ্কসও এনজয় করতে পারেন। সত্যি মানে কোনো সময় না এরকম একটা আনপ্ল্যান কিছু প্ল্যান করা কিন্তু খুবই জরুরি না। কি মজা লাগছে আর কি বলবো, এত আনন্দ লাগছে। এরকম একটা হঠাৎ করে অর্ণবকে বলছিলাম আমরা দীঘা যাব মন্দারমণি যাব, কারণ এটা একটু কাছাকাছি আছে। কাছাকাছি বলতে তাও 4 ঘন্টা তো রাস্তা, দীঘা এখান থেকে আরও 1 ঘন্টা। তো সেইটা যে হঠাৎ করে এরকমভাবে হলো, আর মানে এত রিফ্রেশিং লাগছে, এত ভাল লাগছে। জলটা যেহেতু অতটা বেশি এখনো পর্যন্ত মানে ওয়েভি না, তো ওরা এখানে বসে পড়েছে। যে খুব ভালো লাগছে। ওটা হচ্ছে যেন বসে থাকি বাট টু মাচ সল্টি ওয়াটার, প্রচণ্ড একটা সল্টি ওয়াটার, আর ব্যাপক লাগছে, ব্যাপক। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হোটেলে এসে স্নান টান করে এত টায়ার্ড লাগছে, মানে
কি বলবো, সমুদ্রে স্নান করতে তো অসাধারণ লাগে। আর এইরকম একটা সুন্দর পরিবেশে, মানে জেনারেলি পুরী টুরিতে প্রচণ্ড, আমার পুরী ভীষণ ফেভারিট। আমাকে আপনি যতবার বলবেন আমি ততবার পুরী যাব, কিন্তু একটা এত ক্রাউডি থাকে না, সেই দিক থেকে মানে আমার হাজব্যান্ড যেমন অত বেশি ক্রাউডি করে না, তো সেদিক থেকে এত সুন্দর, মানে অত বেশি ক্রাউড ছিল না, কিছু না, তো খুব মানে ভাল লাগছিল আর কি। তো যাই হোক, এমনিতে মানে অনেক বেশি লোক এসছে, ভালো ভালো হোটেলে আমরা কিছু পাইনি, কিন্তু এত মানে জলের মধ্যে অত বেশি ক্রাউড ছিল না আমরা যে সময়টা গেছি আর কি। আমরা মন্দারমণিতে এলামই হচ্ছে তোমার 2:30-র সময়, আর তারপরে বিচে নেমেছি হচ্ছে 4টের সময়, কারণ একটা ট্যান পড়ে যাওয়ার ভয় থাকে, মানে দুপুরবেলা মানে প্রচণ্ড রোদ ছিল, তার জন্য আমরা রোদটাকে অ্যাভয়েড করার জন্য বিকালেই নেমেছিলাম। আর বিকালে এত সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর তার সাথে যখন সমুদ্রের ঢেউগুলো এসে এসে পায়ে লাগছিল, তো মানে একটা আলাদা অনুভূতি লাগছিল বন্ধুরা। মানে এই ফিলিংসটা, এই যে সমুদ্রের মানে জলে স্নান করা, বা স্নান না করলেও, আজকে স্নান করিনি যেমন পুরীতে আমরা করি আর কি, এখানে ওয়েভগুলো আজকে জলের ঢেউগুলো এতটা বেশি ছিল না, নর্মাল ছিল, তো সে কনসাসলি অত বেশি নামেনি, কারণ জলটা অত বেশি ক্লিন থাকে না এখানকার জলে, এত বেশি ব্ল্যাক মানে জলে বালি থাকে, ব্ল্যাক স্যান্ড থাকে, যার ফলে জলটাকে অ্যাভয়েড করেছি। এখন হচ্ছে এখানে দেখুন, এটা ওয়েলকাম টু শঙ্করপুর, এটা হচ্ছে এখন শঙ্করপুরের রাস্তা। কিরকম মন্দারমণির অবস্থা দেখুন, পুরো এই যে জলবা ব্রিজ, পুরো রাস্তা জুড়ে আমাদের যে হোটেল থেকে আমরা যে যাচ্ছি এখন দীঘার দিকে আমরা যে যাচ্ছি, পুরো রাস্তা জুড়ে প্রতিটা স্ট্রিট লাইট দেখুন বন্ধ, এবং এখানে তো স্ট্রিট লাইট দেখা যাচ্ছে, মন্দারমণির ভেতরের দিকে যত যাবেন কোনো স্ট্রিট লাইটই নেই, এবং এখানে পুরো স্ট্রিট লাইট অফ, আর মেইন রোডের ওপর, আর রাস্তার অবস্থা অতীব জঘন্য, মানে কোনো মেনটেনেন্স নেই, মানে একটা ট্যুরিস্ট স্পট, এখানে সবাই বেড়াতে আসে, ফ্যামিলি নিয়ে আসে, সেখানে এখান থেকে স্ট্রিট লাইট শুরু হলো, এতক্ষণ কোনো পুরো ঘুটঘুটে অন্ধকার, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ দুদিক থেকে গাড়ি আসছে ওইরকম একটা সরু ন্যারো রাস্তা দিয়ে। তো এটা অ্যাকচুয়ালি এটা খুব একটু যদি ভালো রাস্তা এবং লাইটের ব্যবস্থা করা যায়, সেটা অনেক যারা ট্যুরিস্টরা আসে তাদের জন্য অনেক ভালো হবে, তাতে আরও ট্যুরিস্টরা আসবে, কারণ এই জন্য মন্দারমণি না এসে লোকে দীঘার দিকে বেশিরভাগ যায়। তো এখন আমরা দীঘার দিকেই যাচ্ছি, শঙ্করপুর, তাজপুর ক্রস করে গেছে, আসবে, আচ্ছা এটা তাজপুরের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা, সামনে লেখা আছে শঙ্করপুর সি বিচ পড়ছে বাঁদিকে, শঙ্করপুর সি বিচ, তো এর উপর দিয়ে যাবো। আর এরকম পুরো অন্ধকার চারপাশটা দেখুন, বাঁদিকে রাস্তা পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, আর মানে বেশ গাছ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ঘুটঘুটে এখানকার লোকেরা কি করে মানে এই যে আবার স্ট্রিট, আবার কোনো আলো নেই, রাস্তার কোনো আলো নেই, আর এরকম সরু রাস্তা যেখান দিয়ে দুদিক থেকে এরকম আসছে, দেখুন গাড়ি আসছে। তো একটু ভালো ড্রাইভিং না জানলে এসব জায়গায় গাড়ি চালানো কিন্তু খুব রিস্ক। তো এটা হচ্ছে এদিকে চল, আমরা এখন দীঘায় পৌঁছে গেছি, এটা হচ্ছে, এক্সকিউজ মি একটু সাইড দিন, হ্যাঁ দীঘা পৌঁছে গেছে। আগে আমরা কিছু খাই, আমরা এখানে মার্কেট প্লেস এরিয়া পৌঁছে গেছি, চল নাম। এই যে দেখুন এই গাড়িগুলো আছে বিচের সাইডে, সামনেই হচ্ছে বিচ, আর এখন হচ্ছে এই যে এটাগুলো হচ্ছে পুরো মার্কেট এরিয়া। চল, মানে ডায়েরিকে খেয়াল রাখো,
ড্যাডি সামনে কোথায় যাচ্ছে সেটা খেয়াল রাখো। এইখানটা অন্য রাত্রেবেলা দীঘা দেখুন খুব সুন্দর লাগে, সব রকমেরই দোকান আছে। কি রিং কি রিং হ্যালো এই জিনিসগুলো নেই। এই যে ওপরে বারিস্তা আর নিচে ওয়াও মোমো। আমরা এখন এটাই, যাই হোক খাবারটা হাইজেনিক থাকবে ওই জন্য আমরা এখানে এসছি। কিন্তু এখানটা বসতো তিতলি, এখানটা বস। ওয়াও মোমো স্পুন কই এই যে তো ওয়াও মোমো থেকে নে। আয় আয় এইদিকে চলে আয়, হাওয়ায় চলে আয়, গরমের মধ্যে নাম এখানে এখানে। So, এখানে একটা দোকানে এসেছি। এই যে এখানে দেখ, এটা পুরো ইয়ে পুরো ঝিনুক দিয়ে তৈরি। এগুলো কি অরিজিনাল শঙ্খ? এটা দেখ ভালো লাগছে, এটা অরিজিনাল পেন। আর এছাড়া আরেকটা কি নিলাম জানো, কি চাবি রিং, চাবি রিং। এইগুলো যেগুলো এখানে থেকে পাওয়া যায় না সেগুলোই নেওয়া ভালো। আর এছাড়া হ্যাঁ, কত হলো দাদা? একটা ডাইনোসর নেই, ডাইনোসর ওই গুড লাক লেখা আছে না, গোল। এই ফিশটা নিতে পারে না, লিজার্ড না यार। ও নেবে यार, ফিশ নে না, ফিশ। ফিশ তো আছে অলরেডি 100 টাকা না ভাই, এতগুলো জিনিস নিচ্ছি আর এটা 100 টাকা দেবেন না? আর ব্যাগ নিচ্ছি আমি, বলছি ওই গুড লাক লেখা আছে না তাবারটা, কোথায় ওর দামটা জিজ্ঞেস করে কত? কোথায় গুড লাক? এই তো হোয়াইট গুড লাক লেখা আছে, তাবারে লাল মতন উপরে আছে। 100 টাকা দেবে না? বুঝেছিস? একটা নিয়েছি। এই পেমেন্ট করেছো? 430 তো। এটা কত? এটা ঢুকিয়ে দিন। এইগুলো রিকি তিতলি দুখানা নিয়েছে। কিরকম দাম, কিরকম আছে? এগুলো হচ্ছে সল্টেড, হ্যাঁ 700 900 700 800 900 ডিফারেন্স কি আছে? কোয়ালিটি তফাৎ আছে, কোয়ালিটির তফাৎ। এগুলো পড়া ভাজা হবে, এটা একটু হালকা ভাজা হবে। আর ভাঙা 500 টাকা কেজি, 500 টাকা কেজি। এমনি সল্টেড এটা বাদামের, এটা নারকেল। ওকে। সো বন্ধুরা, এখন আমরা সব দীঘার সামনে দাঁড়িয়ে আছি। দীঘার সমুদ্র সৈকতের সামনে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। পেছনেই হচ্ছে মার্কেট, আমরা সমস্ত বাজার করে। আর এখানে আমরা দীঘার সমুদ্রের ঢেউগুলো আরও ভালো, মানে আওয়াজ হচ্ছে এরকমভাবে, ঢেউয়ের আওয়াজ। আরে ঢালু আছে এখানে, না ভাল লাগে। তো আজকে আমরা দীঘা ছুঁয়ে গেলাম, বিকজ এই এত দেরিতে এসছি আমরা মন্দারমণি। তো ওরা সব সমুদ্রে স্নান করতে এত ব্যস্ত হয়ে গেছে, বেরাতেই দেরি হয়ে গেছে এখানে।
আমরা হোটেল সি হকের সামনে এসেছি। আর সি হক রেস্টুরেন্টে অনেক নাম, মানে হোটেলের নাম শুনেছি। এখানে আমরা আজকে ডিনার করতে এসেছি। এই যে হোটেল সি হক, হোটেল সি হক। তো এটা হচ্ছে এগ চিকেন চাউমিন যেটা বলে সেটা, এটা বাল্ক কোয়ান্টিটিতে, মানে দুটো কোয়ান্টিটি এটা একসাথে দিয়ে দিয়েছে এরকম একটা। আর এটা হচ্ছে চিলি প্রন, এই যে এরকম চিলি প্রন। আর এটা হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে চিকেন চিলি চিকেন। তো এটা হচ্ছে অন্য সার্ভ কর। এইটা হচ্ছে আজকে আমাদের ডিনার। একটু সার্ভ করে দিন নুডলসটা এখানে সার্ভ করুন। কোন এটা? ওকে। এখানেও রাইস দেবেন। তো রাইস নুডলস দুটোই নিয়েছি। হ্যাঁ দিচ্ছে। রাখুন আর একটুখানি দিয়ে দিন, একটুখানি। হ্যাঁ দা চিকেনটা একটু দেন। ফোন, হ্যাঁ খাবার কিছু দেন। একটু চিলি চিকেনও একটু দিয়ে দিন, ও তাহলে খেয়ে দেবে। চিলি চিকেনটা এখানে দাও, উনি সার্ভ করে দেবেন। এতে লঙ্কা আছে, বিনস এগুলো। চিকেনটা দাও না ওকে, একটা অন্য চিকেন। হ্যাঁ এগুলো নুডলসটা সার্ভ করুন, ওখান থেকে দিন। হ্যাঁ একটু ব্ল্যাক পেপার দেবেন, গোলমরিচের গুঁড়ো। আর একটু দিন। ঠিক আছে, হ্যাঁ এটা দিয়ে সার্ভ করছেন। এটা চিকেন দাও, খেতে পারবে। আমরা সব চাইনিজ অর্ডার করেছিলাম। সিম্পলের মধ্যে ভালো ছিল। প্রচুর ভিড়, যেখানে যাচ্ছি প্রচুর ভিড়। আমাদের এখন মন্দারমণি অতটা রাস্তা যেতে হবে, এখানে ডিনার হয়ে যাবার পর তারপর বেরোবো। সি হক হোটেলে আমরা ডিনার করে নিলাম। এখন বাজে হচ্ছে রাত 10:25। 11টার মধ্যে আমাদের হোটেলে ঢুকতে হবে। তো আমরা এখান থেকে ডিনার করে নিয়ে সোজা যাব মন্দারমণি হোটেলে, যে হোটেলে আমরা উঠেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। কারণ আজকের ভিডিওটা অনেক অলরেডি লেন্দি হয়ে গেছে।